তুমি যদি মেয়ে হয়ে মেনলি ভাবে কথা বলা চুজ করতে পারো যে আমি ভাই ছেলেদের মতো থাকবো, আমি ভাই ছেলেদের মতো কথা বলবো, এভাবে তোমরা যদি কথা বলা প্রেফার করো সেটা তোমরা করো। এ কিন্তু তোমাদেরকে ইনডাইরেক্টলি ছেলে বলছে ভাই। মেয়েদের কাজই তো ন্যাকামি করা ভাই, কেলা না, একে ধরে তোমরা কেলা। আমি এরকম ভাবে কথা বলতে ভালোবাসি। আমি দেখাচ্ছি, ওফো আমার কথা শোনেই না। এই সুন্দরী কেমন আছো? ওয়েলকাম টু আ নিউ ভিডিও। ভাই, আমার লাস্ট ভিডিওতে তোমরা অনেকেই লিখেছো তুমি চন্দ্রাফকে রোস্ট করো, চন্দ্রাফ স্টোরিকে রোস্ট করো। দাদা চন্দ্রাফ স্টোরি এর চন্দ্রানীকে নিয়ে রোস্ট করো প্লিজ। দেখো, যদিও আমি জানতাম না এই চন্দ্রাফ স্টোরির চন্দ্রানীটা কে, তো তোমাদের কমেন্ট গুলো পড়ার পরে আমি ইউটিউবে গিয়ে সার্চ করি চন্দ্রাফ স্টোরি বলে, আর আমার চোখের সামনে এই কিউট মেয়েটা আসে। দেখো, আমি মানছি তোমরা একে নিয়ে রোস্ট করার জন্য রিকোয়েস্ট করেছো, তবে সত্যি কথা বলতে কোনো ভিডিওর মধ্যে যখন কোনো কিউট মেয়ে থাকে আমি না সত্যি পারি না ভাই, পারি না আমি তাকে নিয়ে রোস্ট করতে। আচ্ছা, এই সুমি ছাপড়িকে নিয়ে আমি অনেক কটাই ভিডিও বানিয়েছি, আর সেই ভিডিওগুলো থেকে আমরা জানতে পেরেছি এ একটা দোগলাবাজ নির্লজ্জ ছেলে ধরা মেয়ে। দেখো গাইস, আমি ব্যাপারটা এক্সপ্লেন করে বলছি। ওই সব মেয়েদেরকেই যে কিউট বলতে হবে তার তো কোনো মানে নেই। মানে অ্যাকচুয়াল ব্যাপারটা হচ্ছে যে যেটা ডিজার্ভ করে তাকে তো সেটা বলা উচিত। তো যেহেতু আমি এর ভিডিও আগে কখনোই দেখিনি, তো তার জন্যই আমি এর চ্যানেলে দু একটা ভিডিও দেখি, আর এর জাস্ট দু একটা ভিডিও দেখার পরে আমার মনে হয়েছে ভাই সিরিয়াসলি বলছি, এর ভিডিওগুলো যদি আমি আগে কোনোদিনও দেখতাম তাহলে আর তোমাদেরকে কষ্ট করে রিকোয়েস্ট করে বলতে হতো না যে একে নিয়ে রোস্ট করার জন্য। আমি অলরেডি একে নিয়ে 2-3টে রোস্ট ভিডিও তো বানিয়ে দিতাম ভাই। ঠিকই শুনছো ভাই, এক হয় কিউট আর এক হয় কিউট সাজার চেষ্টা করা, দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন বাচ্চারা একটু কিউট ভাবে কথা বলবে, একটু ন্যাকামি করে কথা বলবে, সেটা মানা যায়, কিন্তু কোনো মেয়ে যদি 25-26 বছর বয়সে আসার পরেও এইরকম ভাবে কথা বলে, আমি দেখাচ্ছি, ওফো আমার কথা শোনেই না, এখন মানুষজন কমেন্ট সেকশনে এসে খুব সুন্দর ভাবে এইরকম কমেন্ট করে। আপনাদের একটা ন্যাকাশ্রীর ভাতা দেওয়া উচিত। তুমি কিউট না, তুমি কেবলি, সেটা স্বীকার। ন্যাকামির একটা লিমিট থাকে ভাই, ন্যাকামির লিমিট শুধুমাত্র যারা নেকি হয় তারা রাখে, কিন্তু যখনই কোনো নেকি নিজেকে আপগ্রেড করে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের নেকি বানিয়ে নেয়, তখন আর তারা ন্যাকামির মধ্যে লিমিট রাখতে পারে না, পুরো ন্যাকামিতে ওভারলোড হয়ে যায়। আর ইনি হলেন সেটারই পারফেক্ট এক্সাম্পল। মানে একটা নর্মাল মানুষের কোনো কাজ দেখে তুমি যদি তার প্রশংসা করো, তাহলে সে তোমাকে কিভাবে থ্যাংক ইউ বলবে? থ্যাংক ইউ সো মাচ বা ধন্যবাদ, জাস্ট নর্মাল এরকম ভাবেই থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যখনই এই আলট্রা প্রো ম্যাক্স লেভেলের নেকিদেরকে কোনো বিষয় নিয়ে প্রশংসা করা হয়, তখন এরা ঠিক এইভাবে ধন্যবাদ জানায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি এত ন্যাকামো করে কথা বলি কেন? তো এটা নিয়েই আমাদের এই নেকি মামুনি নিজের বক্তব্য রেখে একটা ভিডিও বানিয়েছেন। তো আজকের ভিডিওতে আমরা জানবো একটা 25-26 বছর বয়সের মেয়ে এরকম ন্যাকামি করে কথা কেন বলে। চলো। হ্যালো এভরিওয়ান, তো আজকের ভিডিওর টাইটেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো। হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওর টাইটেল দেখে তোমরা অবশ্যই বুঝে গেছো যে একটা নতুন নেকিকে রোস্ট করা হবে। কিছু একই টাইপের কোশ্চেন বা একই টাইপের কমেন্ট এত বেশি চোখে পড়ছে। আচ্ছা, কোন টাইপের কমেন্ট তোমার চোখে পড়ছে সোনা? সেটা হচ্ছে আমি এত ন্যাকা কেন। ঠিক আছে, এই টাইপের কয়েকটা কথার অ্যান্সার তো করা যেতেই পারে। অবশ্যই করা যেতে পারে, আমরা তো আছি সেগুলো শোনার জন্য। চলো করো। একই টাইপেরই কথা, মানে আমি বুঝি না, মানুষ একজন একটা কথা বলে তো সেটা দেখে দেখে আরো 50 জন কি করে সেম বলতে পারে? মানে হ্যাঁ ঠিকই তো, ওর কথা বলার ধরন দেখার পরে ওকে একজন দুজন নেকি বলছো ঠিক আছে, কিন্তু 50-60 জন মিলেই ওকে যদি নেকি বলো তাহলে কি করে হবে? মানে একটু ডিফারেন্ট কমেন্ট করো। কেউ নেকি বলো, কেউ পাগলি বলো, কেউ চিটিয়াল বলো, কেউ নেকি ষষ্ঠী বলো, কেউ নেকি। আজকাল কমেন্টও কপি পেস্ট চলে, জাস্ট একটুখানি ইয়ে করে। এক্স্যাক্টলি ভাই, কপি পেস্ট করলে হবে? একটু ডিফারেন্ট কমেন্ট করো। কমেন্টে যে জিনিসটা নিয়ে ডিসকাশন হয় তোমাদের মধ্যে, সেটা হচ্ছে আমি এত ন্যাকা কেন। ইয়েস, আমরা জানতে চাই তুমি এত ন্যাকা কেন। আমি ন্যাকামো করি কিনা বলতে পারবো না, কারণ আমি এভাবে কথা বলতে ভালোবাসি, তো আমি এভাবে কথা বলি। ভাই, এই কথাটা বলার মানেটা কি ভাই? আমি ন্যাকামো করি কিনা জানি না, কিন্তু আমি এইভাবেই কথা বলতে ভালোবাসি, তাই আমি এইভাবেই কথা বলি। আমি চোর কিনা জানি না, কিন্তু আমি চুরি করে খেতে পছন্দ করি, তাই আমি এসবই করি। আমি এভাবে কথা বলতে ভালোবাসি, তো আমি এভাবে কথা বলি। ঠিক আছে, কোনো ব্যাপার না। আমাদের সামনেও যখন কোনো 25-26 বছর বয়সের একটা দামড়ি মেয়ে এসে ঠিক এইভাবেই কথা বলে, 10 টাকা চিরুনি তো একই কাজই হয় না। একই কাজ হয় না, এইটা দিয়ে যদি আমি এরকম হেয়ার কম করি, আমার হেয়ারও কিউট ফিল করবে, সে আর একটু বেশি সুন্দর থাকবে, মেইনটেইন থাকবে। ঠিক এইভাবে আচার আচরণ করে। এই যে চোখের সামনে এত সুন্দর সুন্দর গিফট, কার গিফট এগুলো, ঠিক এইভাবেই রিয়াকশন দেয়। তখন আমরাও তাকে একদম প্রো লেভেলের নেকি বলি। না যে আমার কোনো
15-16 বছর বয়স, সেটা একদমই না। হ্যাঁ, এমন কিন্তু নয়, ওর 15-16 বছর বয়স। আমি এভাবেই ন্যাচারালি কথা বলি, আমি সবসময় এরকমই কথা বলতে ভালোবাসি। ঠিক আছে, বুঝতে পারলাম, কিন্তু আজ থেকে প্রায় 3-4 বছর আগে তুমি এই ভিডিওটার মধ্যে একটা সাধারণ মানুষের মতো কিভাবে কথা বলেছিলে? অনেক কিছুই বলতে পারো, কেনাকাটা করার আছে, গ্রসারি শপিং আছে, এমনি শপিং আছে, আর স্পেশালি একটা লেহেঙ্গা কেনার আছে। কিভাবে কথা বলেছিলে যদি একটু জানাও তাহলে খুব ভালো হয়। আমি যখন প্রথম মিনি ব্লগ স্টার্ট করি বা প্রথম ব্লগিং স্টার্ট করি, তখন সবার মধ্যে একটা ব্যাপার থাকে যে খুব সুন্দর করে বলতে হবে জিনিসটা, যেহেতু কোনো কিছুতে নতুন, একটু ভালো করে বলতে হবে। তো ভালো করে বলার চক্করে আমি খুব গুছিয়ে কথা বলার ট্রাই করতাম, যতটা নর্মাল ভাবে বলা যায় সেভাবে ট্রাই করতাম। বুঝলাম, তাহলে এখন কেন এরকম নেকিদের মতো কথা বলছো? যে যেরকম সেরকম তো বলা যায় না। যে যেরকম সেরকম ভাবে কথা বলা যায় না, তাহলে কি আমরা ভিডিও শুরু করার সময় কি বাঁদরের মতো কথা বলতাম? এই তো লেটেস্ট নিউজ। বাট এখন আমি তোমাদের সাথে একটা ব্যাপার এসে গেছে যে একটা হয় না হার্ট টু হার্ট কানেকশন। তো আমি জানি আমি যেমন আমি সেভাবেই তোমাদের সাথে কথা বলতে পারি। তো মানে ও স্বীকার করছে ও নর্মাল ভাবে কথা বলতে পারে না, ও একটা নেকি, তাই নেকিদের মতো কথা বলে। আই থিঙ্ক আমি চাইলেও এখন আগের মতো করে কথা বলতে পারবো না অত গুছিয়ে। বুঝতে পেরেছি, তুমি আর আগের মতো করে কথা বলতে পারবে না, কারণ তুমি আগে শুধু নেকি ছিলে, তারপরে তুমি দিনের পর দিন নিজেকে আপগ্রেড করে আলট্রা প্রো ম্যাক্স লেভেলের নেকি বানিয়ে নিয়েছো, তার জন্য তুমি আর আগের মতো করে নেকি। ভাই, মানুষ বাচ্চা থেকে বড় হয়। একটা মানুষ যখন বাচ্চা থাকে তখন সে ন্যাকামি করে কথা বলে, তারপরে ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে তার ন্যাকামিটা চলে গিয়ে একটা নর্মাল মানুষ হয়ে যায়। এ ভাই তার উল্টোটা, এ প্রথমে একটা নর্মাল মানুষের মতো কথা বলতো, তারপরে ধীরে 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 বাচ্চা হয়েছে, এখন নেকিদের মতো কথা বলে। আমি হয়তো আগে বলতাম যে গুড মর্নিং। দেখো, আমি ভিডিওর আগেই বলেছিলাম কিউট হওয়া আর কিউট সাজার চেষ্টা করার মধ্যে তফাৎ আছে। আশা করি তোমরা বুঝতে পারলে আমি কেন সেই কথাটা বলেছিলাম। আরো বেশি হয়তো বলতাম, যেটা আমি এখন আর পারবো না, তো চেষ্টা করেও লাভ নেই। প্লিজ চেষ্টাও করো না, কারণ তুমি যদি নেকি থেকে একটা নর্মাল মানুষ হওয়ার চেষ্টা করো তাহলে আমাদেরকে কন্টেন্টটা কে দেবে? বাট ন্যাকামো কিনা বলতে পারবো না, বাট আমি এভাবে কথা বলি এন্ড আমি হ্যাপি এভাবে কথা বলে। বিশ্বাস করো, আমিও খুব হ্যাপি তোমার চ্যানেলটা খুঁজে পাওয়ার পরে, কারণ কন্টেন্টের অভাব মেটানো যাবে। আমি হ্যাপি এভাবে কথা বলে, আর এটাই আমার ভয়েস। তো তোমরা এতদিনও যদি না বোঝো, তোমাদের আমি কি বলবো? আরে না না না, মানুষজন তোমাকে ঠিকই বুঝেছে যে তুমি একজন নেকি। আর এটা শুধুমাত্র একটা দুটো নয়, প্রায় সবাই বুঝতে পেরে গেছে, তার জন্যই তোমার কমেন্ট সেকশনে পুরো ভরে ভরে এই কমেন্ট আসে। শুধুমাত্র তুমি বুঝতে পারছো না তুমি একজন নেকি, কারণ একজন নেকি কখনোই স্বীকার করে না সে একজন নেকি, একজন চিটিয়াল কখনোই স্বীকার করে না সে একজন চিটিয়াল, একজন চিটিংবাজ কখনোই নিজের থেকে স্বীকার করে না সে একজন চিটিংবাজ। দেখো, এই চিটিংবাজ কথাটা আমি এমনি এমনি বলছি না গাইস, এরা যে মানুষকে কতটা বোকা বানাতে পারে সেটা আমি একটু পরে দেখাচ্ছি। যে তোমরা বলো ন্যাকামি কেন করি, তো ন্যাকামি করবো না কেন? ভাই, এর কি ডাবল পার্সোনালিটি আছে নাকি? একটু আগেই বলছিল আমি ন্যাকামি করি কিনা জানি না, আবার এখন বলছে তো ন্যাকামি করবো না কেন, মানেটা কি ভাই? তো ন্যাকামি করবো না কেন? মেয়েদের কাজই তো ন্যাকামি করা। ভাই, এটা কি শুনলাম আমি, মেয়েদের কাজ ন্যাকামি করা? ও ভাই, ভাই প্রথমবার একটা মেয়ের মুখ থেকে এই সমস্ত কথাবার্তা শুনছি ভাই। যাই হোক, আমার চ্যানেলের ভিডিও তোমরা প্রায় 70% অডিয়েন্স মেয়েরা দেখো, তাই আমি তোমাদেরকেই জিজ্ঞাসা করতে চাই, এর এই কথাগুলো শোনার পরে তোমরা কে কে এর কথাটাই এগ্রি করছো, আর তোমাদের মধ্যে কার কার ইচ্ছে হচ্ছে একে একটু ধূপ ধুনো দিয়ে পুজো করার? প্লিজ কমেন্ট সেকশনে জানিও, আমি সববার কমেন্ট পড়বো। মেয়েদের কাজই তো ন্যাকামি করা, মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? এই কেন গো সোনা, আমরা ছেলে হয়ে জন্মেছি বলে একটু ন্যাকামি করতে পারবো না? এই তোমাদের জেন্ডার ইকুয়ালিটি। মানে আমাকে এখন শুদ্ধ বাংলা বলতে হবে, কত জ্বালা আমার বুকে। আমি তো দেখেই নিয়েছি আস্তে আস্তে। ও শিট। ও মা গো টুরুলা। বাই দ্য ওয়ে, এই মেয়েটাকে তুমি কোথা থেকে জোগাড় করেছো গো? মেয়েদের কাজই তো ন্যাকামি করা, মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? বলছি শোন না, তোর কষ্ট হয় না এরকম ব্রেনহীন মস্তিষ্ক নিয়ে ঘুরে বেড়াতে? মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? আর তার থেকেও মেন কথা হচ্ছে যে ন্যাকামি যে কেউ চাইলে করতে পারে। সেটা 4 মিনিট 30 সেকেন্ডে বলছে মেয়েরা ন্যাকামি করবে না তো কি ছেলেরা ন্যাকামি করবে? ঠিক তার মাত্র 4-5 সেকেন্ড পরেই বলছে ন্যাকামি যে কেউ করতে পারে। আরে कहना क्या चाहते हो? ন্যাকামি যে কেউ চাইলে করতে পারে, সেটা তার পার্সোনাল চয়েস। এক্স্যাক্টলি, যেটা তুমি করছো সেটা ইচ্ছাকৃতভাবে করছো, এটা তোমার পার্সোনাল চয়েস, আর তার জন্যই সবাই মিলে কমেন্ট সেকশনে তোমাকে নেকি বলছে। ইটস ক্লিয়ার। তুমি যদি মেয়ে হয়ে মেনলি ভাবে কথা বলা চুজ করতে পারো, যে ভাই মেনলি ভাবে কথা বলার আবার মানেটা কি ভাই? যে আমি ভাই ছেলেদের মতো থাকবো, আমি ভাই ছেলেদের মতো কথা বলবো। ভাই এতদিন পর্যন্ত আমি একটা জিনিস জানতাম যে একটা মানুষ হয় ভদ্রভাবে কথা বলে, না হয় অভদ্রভাবে কথা বলে। ইটস ডিপেন্ড অন সামনের মানুষটা তার সাথে কি ব্যবহার করছে। আর হয় কিছু এর মতো নেকি মামুনি যারা ন্যাকামি করে কথা বলে। কিন্তু ছেলেদের মতো কথা বলার মানেটা কি ভাই? মানে ভাই আমি নিজেও একটা ছেলে হওয়ার পরে বুঝতে পারছি না যে ছেলেরা এক্সট্রা কি ব্যবহার করে। তুমি যদি মেয়ে হয়ে মেনলি ভাবে কথা বলা চুজ করতে পারো, যে আমি ভাই ছেলেদের মতো থাকবো, আমি ভাই ছেলেদের মতো কথা বলবো, বা
কিরে ভাই কেমন আছিস বা গুড মর্নিং। আচ্ছা কিরে ভাই কেমন আছিস, গুড মর্নিং, এরকম ভাবে কথা বলা মানে ছেলেদের মতো কথা বলা। আর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরাও অনেকেই এরকম ভাবে কথা বলো। আর এ কিন্তু তোমাদেরকে ইনডিরেক্টলি ছেলে বলছে ভাই। এবার আমি জানতে চাই তোমরা একে কি বলতে চাও, কমেন্ট সেকশন খোলা আছে। এভাবে তোমরা যদি কথা বলা প্রেফার করো সেটা তোমরা করো, বাট আমি এরকম ভাবে কথা বলতে ভালোবাসি, কারণ তুমি নেকি, তার জন্যই তুমি ন্যাকামি করে কথা বলতে ভালোবাসো, আমরা বুঝে গেছি। তো থাকতে দাও না আমায় আমার মতো কথা বলে হ্যাপি। দেখো আমরা একবারও তোমাকে বারণ করিনি এরকম ভাবে কথা বলার জন্য, ঠিক আছে কোনো ব্যাপার না। তুমি নেকিদের মতো কথা বলে যদি হ্যাপি থাকতে চাও তাহলে হ্যাপি থাকো। মানুষজন তোমার কথাগুলো শোনার পরে যখন তোমাকে একটু নেকি বলে হ্যাপি হতে চায় তাহলে মানুষজনকেও একটু হ্যাপি হতে দাও না। তুমি তোমার জায়গায় হ্যাপি থাকো, মানুষজনের জায়গায় হ্যাপি থাকুক। দেখো তোমরা কি বলো, লজিক তো আছে আমার কথার মধ্যে। আর তোমরা যদি মনে হয় যে তোমরা এরকম ছেলে ভাবে কথা বলে বা রুডলি কথা বলে তোমরা হ্যাপি থাকবে, তোমরা হাসবে না, দিনে একবারও তোমরা এরকম করে কথা বলবে, সেটা তোমাদের ব্যাপার। আমি জানতে চাই এই ভিডিওটার মধ্যে কমেন্ট করে জানাও এই সমস্ত কথাবার্তা তোমাদেরকে বলছে, তোমাদেরকে ইনডিরেক্টলি ছেলে বলছে। मैं अगर कोई लड़की होती तो ये सुनने के बाद मैं तो नहीं सहता भाई। বাট আমি এভাবেই কথা বলি, তো এটা যদি তোমাদের ন্যাকামো মনে হয় আমার কিছু করার নেই। আর তোমার কথাগুলো শোনার পরে কেউ যদি তোমাকে নেকি সৃষ্টি বলে তাহলে তাদেরও কিছু করার নেই, সিম্পল ব্যাপার ভাই। তো তোমরা তো না অনেক কিছু করতে পারতে, কাউকে চড়িয়ে বের করতে, এই করতে সেই করতে, যাই করতে না কেন। এটা এক্স্যাক্টলি ওর বয়ফ্রেন্ড ওকে সহ্য করে কি করে সেটার জন্যই বলছে। দেন তুমি কি করে এক্সপেক্ট করো যে তোমার লাইফেও কেউ সেভাবে থেকে যাবে, যে কিনা তোমার সাথে ন্যাকামই করতে পারবে না, যে তার নিজের ইমোশন তোমার সামনে বার করতে পারবে না, বা যে আর 10টা মানুষের সাথে যেভাবে থাকে সেভাবে তোমার সাথে থাকতে পারবে না। দেখো এই কথাটা যদি আমি একে বোঝাতে যাই এর মাথার উপর দিয়ে যাবে, কারণ এর মধ্যে ওই বোঝার বুদ্ধিটা নেই। আমি তো মনে করি মেয়েদের উচিত ন্যাকামো করা। 1.34 মিলিয়ন সাবস্ক্রাইবার্স মানে 1 মিলিয়ন প্লাস চ্যানেলে এসে একটা ভিডিওর মধ্যে ডিরেক্টলি বলছে মেয়েদের উচিত ন্যাকামো করা। হোয়াট আ ইনফ্লুয়েন্সার গাইস। মানে সাপোজ ধরো একটা মেয়ে পড়াশোনা করেছে, নিজের পায়ে দাঁড়িয়েছে, ডক্টর হয়েছে, অপারেশন থিয়েটারে গেছে, রক্ত দেখেছে, ও মাই গড সাপোজ ধরো একটা মেয়ে আর্মিতে গেছে, সামনে টেররিস্ট আসছে, ও মাই গড ইউ টেররিস্ট, এখানে কেন তোমরা আসছো? আমি তো মনে করি মেয়েদের উচিত ন্যাকামো করা। পার্লামেন্টের মধ্যে এত মেয়ে আছে, তাদের সবার উচিত ন্যাকামো করা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীও একজন মেয়ে, ওনার উচিত ন্যাকামো করা, যদিও বা ওটা তিনি বেশ ভালোভাবেই করেন। সরি, আমি তো মনে করি মেয়েদের উচিত ন্যাকামো করা। বলছি এর কথাগুলো শোনার পরে তোমাদের একে কেলাতে ইচ্ছা করছে না? বলো না ভাই, আমার তো হেভি ইচ্ছা করছে ভাই। আমি তো মনে করি মেয়েদের উচিত ন্যাকামো করা, নর্মাল পোলাইট ওয়েতে থাকা, এটাই আই থিঙ্ক মনে করি ন্যাচারাল। হ্যাঁ আচ্ছা ন্যাকামি করে কথা বলা আর নর্মাল পোলাইট ভাবে কথা বলা দুটো একই হলো। দেখো তোমরাও কোনো না কোনোদিনও শুনেছো হয়তো এই কথাটা, যে মেয়েদের বুদ্ধি হাঁটুতে, এই কথাটা বলা হয়। এর জন্য বলে জানো, এই যে এই সমস্ত মেয়েদের জন্য, মানে এই একটা দুটো মেয়েদের চিন্তা ভাবনার জন্য তোমাদের সবাইকে বদনাম হতে হয়। আমি জাস্ট একটা কথা বলতে চাই যে ভিডিও বানানোর আগে কোন কোম্পানির নেশাটা করেছিলি বল? মেয়েদের উচিত ন্যাকামো করা, মেয়েদের উচিত নর্মাল পোলাইট ওয়েতে থাকা, এটাই আই থিঙ্ক মনে করি ন্যাচারাল। হ্যাঁ তোমরা এমন না যে তাই বলে নরম থাকো, এমন না যে কিছু ইয়ে করো না, সেটা না, বা সব জায়গায় কি বোঝাতে চাইছে আমি বুঝতে পারছি না। জাস্ট 2-3 সেকেন্ড আগে একটা এমন কথা বলছে, 2-3 সেকেন্ড পরে গিয়ে আবার একটা আরেক রকমের কথা বলছে। বলতে কি চাইছে ভাই? স্ট্রং হও, ভেতর থেকে ইন্ডিপেন্ডেন্ট হও, সব থাকো। স্ট্রং হও, ভেতর থেকে ইন্ডিপেন্ডেন্ট হও। আর সেটা কিভাবে হয়? পাবলিকালি এসে ন্যাকামি করে কথা বল। আবার যখন তোমাকে কেউ বলবে যে তুমি এরকম ভাবে ন্যাকামি করে কথা কেন বলছো, তখন তুমি তাকে বলো আমি এরকম ন্যাকামি করতে ভালোবাসি, তাই আমি ন্যাকামো করেই কথা বলি। আমি আবারও তোকে জিজ্ঞাসা করছি, তোর কি কষ্ট হয় না? মানে ব্রেন ছাড়া কি করে থাকিস তুই? যেসব মেয়েরা আমায় বলো যে আমি যদি ছেলে হতাম তাহলে তো তোমায় এই করতাম সেই করতাম, যা করতে, তাহলে তুমি ভেবে নাও যে তুমি লাইফে তাহলে কিরকম ছেলে পাবে। তুমি লাইফে কখনো তাহলে প্যাম্পার করা কাউকে পাবেই না, কারণ তুমি তো অন্যের প্যাম্পারটা ভালো ওয়েতে নিতেই পারছো না। ভাই কেলাও না, একে ধরে তোমরা কেলাও না। সরি ভাই, জোকস অ্যাপার্ট। পাবে তুমি লাইফে কখনো তাহলে প্যাম্পার করা কাউকে পাবেই না। ওরে মাথা মোটা কাতলা, একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের সামনে প্যাম্পার করবে, এটা একটা স্বাভাবিক বিষয়। একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সামনে প্যাম্পার করবে, এটাও একটা স্বাভাবিক বিষয়। কিন্তু একটা মেয়ে গোটা দুনিয়ার সামনে এসে ন্যাকামি করে কথা বলবে, একটা মেয়ে গোটা দুনিয়ার সামনে এসে বলছে মেয়েদের কাজই ন্যাকামি করা, দুটো পুরো ডিফারেন্ট জিনিস। মেয়েদের কাজই তো ন্যাকামি করা, মেয়ে হয় ন্যাকামি করবো নাকি ছেলেরা ন্যাকামি করবে? খুব সুন্দরভাবে একজন কমেন্ট সেকশনে ভালোভাবে বুঝিয়ে
বুঝিয়েছে। মেয়েদের কাজই তো ন্যাকামি করা, এই কথাটা প্লিজ বলো না। এমন অনেক মেয়ে আছে যারা চেষ্টা করে জীবনে সফল হওয়ার, জীবনের লড়াইটাকে জিতিয়ে নেওয়ার, তাদের ন্যাকামি করার সময় থাকে না। ভালোবাসার মানুষটাকে সাপোর্ট করার থাকে, পরিবারের দায়িত্ব নেওয়ার থাকে। যারা বয়ফ্রেন্ডের টাকায় ফুটানি না করে নিজে কিছু করতে চায়, তারা ন্যাকামি করার থেকেও বেশি নিজের প্রতিষ্ঠা হওয়াকে বেশি গুরুত্ব দেয়। তুমি হয়তো তাদের দলে পড়ো না, তাই তোমার মনে হতেই পারে তোমার কাজই হচ্ছে ন্যাকামি করা। তা বলে সব মেয়েদের কাজ হচ্ছে ন্যাকামি করা, এই কথাটা বলো না। আর কেউ করুক না করুক, এই একজন অপরজনকে প্যাম্পার, সারপ্রাইজ, গিফট, কিউট সবকিছু করা একসাথে করা উচিত। কে বারণ করেছে তোকে সেইগুলো করা উচিত নয়? তোকে খালি সোশ্যাল মিডিয়াতে এসে ন্যাকামি করতে বারণ করা হয়েছে। প্যাম্পার, সারপ্রাইজ, গিফট, আদা, রসুন, পেঁয়াজ যা ইচ্ছা কর না তুই ওর সাথে ভাই। আর পৃথিবীর 10 জনের সাথে তো করতে বলা হচ্ছে না। আরে ভাই এতক্ষণ ধরে তো আমি তোকে সেটাই বলছি, ওর সামনে গিয়ে ন্যাকামি কর না, কিন্তু আমাদের সামনে এসে কেন করছিস? তোর ন্যাকামিটা তোর বয়ফ্রেন্ড সহ্য করবে, কিন্তু আমরা কেন সহ্য করব? আর পৃথিবীর 10 জনের সাথে তো করতে বলা হচ্ছে না। হ্যাঁ, এটা একদমই ঠিক কথা বলেছে গাইস। তা ওর সাথে ফুলসজ্জার ভিডিওগুলো কি আমরা দেখতে এই আমরা কিন্তু পৃথিবীর 10 জনের সাথে কথা বলছি না, আমরা শুধুমাত্র ওর সাথেই বলেছি। আমরা অপেক্ষা করব ফুলসজ্জার ভিডিও দেখার জন্য, প্লিজ আপলোড করো। আর আমি না একটা জিনিসে খুব বিশ্বাস করি, সেটা হচ্ছে কর্মা ওয়ার্ডটাতে বা কর্মা জিনিসটাতে আমি বিলিভ করি প্রচুর পরিমাণে। যেই কারণেই আমরা কোনোদিন আমাদের চ্যানেলে নেগেটিভ কমেন্টে রিপ্লাই করি না বা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না। তাহলে আজকে কেন বলছিস? কর্মা ওয়ার্ডটাকে কি ভুলে গেছিস নাকি? মানে লজিক তো আছে ভাই, এতদিন ধরে বলতো না কারণ কর্মা বলে একটা জিনিস আছে, কিন্তু এখন বলছে কারণ কর্মা ওয়ার্ডটা ভুলে গেছে। কর্মা ওয়ার্ডটাতে বা কর্মা জিনিসটাতে আমি বিলিভ করি প্রচুর পরিমাণে। আচ্ছা গাইস, যদি আমাদের কর্মাতে হেভি বিলিভ করে, তুমি নিজে ন্যাকামি করে কথা বলবে সেটা তোমার কাছে পজিটিভ, আর কেউ সেটাকে নেকি বললে তোমার কাছে নেগেটিভ কি করে হয়? চোর চুরি করেছে ঠিক আছে, কিন্তু তাকে চোর বলা যাবে না, তাহলেই তোমাকে কর্মা এসে ন্যাকামির কোরমা খাওয়াবে। আলাদাই মানে কি বলবো আর। আমরা কোনোদিন আমাদের চ্যানেলে নেগেটিভ কমেন্টে রিপ্লাই করি না বা নেগেটিভ কিছু নিয়ে কথা বলি না। আরে নেগেটিভ কথাবার্তা মানুষ বললে সেগুলোকে দেখে শুধরাতে হয়, বুঝলাম না আর কিছু। আমরা নেগেটিভিটি স্প্রেড করতে চাইও না। আমাদের সারা জীবন ইউটিউবের মধ্যে আমরা পজিটিভিটি স্প্রেড করি। ওরা শুধুমাত্র পজিটিভিটি স্প্রেড করে, নেগেটিভিটি তো আমরা স্প্রেড করি গাইস, তার জন্যই ওরা আমাদের পছন্দ করে না। আর এটা শুধুমাত্র আমার কথার কথা নয়, দেখাচ্ছি। দেখো ভাই, যেহেতু এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তাই এই ভিডিওটাকেই আমি দুটো পার্টে ভাগ করে দিলাম। আর সেকেন্ড পার্টে ভাই আলাদাই জিনিসপত্র আছে, এই যে কতটা স্ট্রং আর ইন্ডিপেন্ডেন্ট মেয়ে, তারপরে রোস্টারদেরকে নিয়ে কি সব বলেছে, আর এরা যে এদের ভিডিওর মাধ্যমে মানুষজনদেরকে কতটা বোকা বানায়, সমস্ত কিছু প্রমাণ সমেত আছে। তো সেগুলো দেখার জন্য সাবস্ক্রাইব তো করতে হবে। এই যে সুন্দরী, তোমাকেই বলছি সাবস্ক্রাইবটা করে দাও। দেখো ভিডিও কিন্তু রেডিই আছে, জাস্ট ফাইনাল টাচ দেওয়া বাকি আছে। তো এই ভিডিওটার মধ্যে যদি 1000+ কমেন্ট আসে, আমি সেকেন্ড পার্ট একদিন সময় নিয়েই আপলোড করে দেবো। আর তোমরা যারা এই ভিডিওটাই 2 দিন পরে দেখছো, তাহলে আশা করছি এখানে ক্লিক করলে তোমরা ভিডিওটা পেয়ে যাবে, কারণ আমি ভিডিওটা এখানে লাগিয়ে দেবো। আর এই ভিডিওটা দেখার পরে কারোর কমেন্ট বক্সে গিয়ে কোনো কিছু বলার কোনো দরকার নেই। তোমাদের যা বলার আমার কমেন্ট বক্স খোলা আছে, এখানে তোমরা যা ইচ্ছা বলতে পারো। চলো গাইস, দেখা হচ্ছে সেকেন্ড পার্টে। বাই।